গরুর মাংস কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকতে পারেন, কিন্তু এভাবে করে হাতে মাখিয়ে যদি গরুর মাংসটা রান্না করে খান তাহলে কিন্তু এটার টেস্ট একদমই ভোলা যাবে না। মাংসগুলো মেরিনেট করার জন্য প্রথমে অনেকগুলো লবণ দিয়ে মাংসগুলোকে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রাখা হয়েছিল। এখন দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট। আর এখানে কিন্তু অনেকগুলো মাংস ছিল, এই জন্য মশলার পরিমাপটা একটু বেশি বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে তারপরে মশলাগুলোকে দিয়ে দিবেন। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিক্স করা মশলাটাকে, ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রান্নার তেল। এখন দিয়ে দেওয়া হবে হচ্ছে আস্ত গরম মশলা। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা দেওয়া হবে না, পেঁয়াজটা আলাদা করে ভেজে উপর দিয়ে মাংসের ভিতরে দিয়ে দিতে হবে। মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো মাংসগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা মাংসগুলোকে রেস্টে রাখার পরে সরাসরি চুলার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা ওঠানোর পরে দেখি মাংসের ভিতরে বলক চলে আসছে। এখন হচ্ছে মাংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপি, আর উনি হচ্ছে মাংসগুলোকে মাখিয়ে দিছিল। আর এই রেসিপিতে আপনারা যদি একবার মাংস রান্না করে খান তাহলে কিন্তু এই মাংসের স্বাদ ভুলতে পারবেন না। এই মাংসটা রান্না করতে কিন্তু প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেছিল। 1 ঘন্টার মতো মাংসগুলো রান্না করার পরে কিন্তু মাংসগুলো একদমই নরম সফট হয়ে যাবে। আর এই মাংস রেসিপিটা কিন্তু কষানো মাংসর থেকেও টেস্টটা আরও বেশি বেটার আসে। আর এই মাংসটা রান্না করার পরে গরম গরম আপনারা রুটি, পরোটা বা মুড়ির সাথেও খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি, বা ভাতের সাথে। এটা হচ্ছে আমার মাংস রান্না করার ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই মাংসটাকে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। হাতে মাখানো গরুর মাংসের রেসিপি।